তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সটি করবে, এই 4 বছর তোমাদের অনার্স করার সময় ঠিক কতটা খরচ হবে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো আমি A to Z প্রত্যেক বছর অনার্সে ঠিক কতগুলো টাকা খরচ হবে তোমাদের এবং এই পুরো 4 বছর মিলিয়ে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে কেমন টাকা খরচ হতে পারে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি বলবো। আসলে এই ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা একটা ধারণা পাবে ঠিক কত টাকা খরচ হতে পারে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে। তাহলে চলো ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু হওয়ার আগে বলে দেবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের বন্ধুর সাথে আমার চ্যানেলটি শেয়ার করবে এবং এনইউ সম্পর্কিত সকল আপডেট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সো তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো একটা। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সব প্রশ্নেরই উত্তর দেবো। এবং যারা আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছো আমি সবার কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছি। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা কথা বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি কলেজগুলোকে নিয়ে। বেসরকারি কলেজগুলো তুলনামূলকভাবে সরকারি কলেজের তুলনায় টাকা একটু বেশি হয়। প্রথমে এই 4 বছর অনার্স কোর্সের প্রথমে ভর্তির সময় কিন্তু বেসরকারি কলেজগুলো তোমার থেকে প্রায় 8 থেকে 20,000 টাকা ভর্তি ফি নিয়ে ফেলবে। আমি যদি ধরি 15,000 টাকা নেয় তোমার থেকে, তো 15টা ধরি আমি, প্রথম ভর্তি তোমার যদি 15,000 টাকা হয় তাহলে এরপর আসে কি ইনকোর্স ফি, টেস্ট এক্সাম ফি এবং ফাইনাল ইয়ার বা মানে ফাইনাল ফার্স্ট ইয়ার, ফাইনাল, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল, ফোর্থ ইয়ার, ফাইনাল, এরকম ফাইনাল আগে একটা ফর্ম ফিল আপ হয়, সে টাকাটা নেবে এবং তোমাদের মাসিক একটা বেতন আছে বেসরকারি কলেজগুলোতে। এবার শুরু করি মাসিক বেতন থেকে। মাসিক বেতন হয় কমসে কম 500 থেকে 2,000 টাকা বেসরকারি কলেজগুলোতে। আমি যদি ধরি 800 টাকা করে ধরি, মনে করো বেতন 800 টাকা। আবার দুটি ইনকোর্স এক্সাম হবে একটা বছরে, দুটি ইনকোর্স এক্সাম ফি হবে 300-600 টাকা এবং ফাইনাল এক্সামের আগে অবশ্যই একটা টেস্ট এক্সাম হবে, সেই টেস্ট এক্সামে ধরলাম আমি 800 টাকা। আর ফাইনাল এক্সামের জন্য তোমাদের ফর্ম ফিল আপ হবে, সেটার জন্য ধরলাম আমি 8,000 টাকা। সো 8,000 এটা বোর্ড থেকে ফিক্সড করা থাকে এই টাকাটা, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে, এটা বেশি নিতে পারবো না মধ্যে। তারপরও বেসরকারি কলেজ অনেক সময় 20 টাকা নিয়ে ফেলে, সেটা অন্য হিসাব। তাহলে আমি ফাইনাল এক্সামের জন্য 8,000 টাকা ধরলাম এবং টেস্ট এক্সামের জন্য 800 টাকা ধরলাম এবং দুটি ইনকোর্স এক্সামের জন্য 300-600 টাকা করে ধরলাম। তাহলে গেল এগুলো। আবার আর হ্যাঁ, মাসিক বেতন ধরলাম 800 টাকা করে, 12 মাসের মাসিক বেতন 8-12 9,600 টাকা এবং প্রথমে ভর্তির জন্য টাকা নিয়ে ফেল তোমাদের 15,000 টাকা। তাহলে কত হলে আমি হিসেব করি, দেখি আমরা ক্যালকুলেটার হিসেব করি। মানে একবার গেল তোমাদের ভর্তির মাসিক বেতন 800 টাকা করে 12 মাস, আর 9,600 টাকা প্লাস দুটি ইনকোর্স ফি এক্সাম 300-600 টাকা এবং টেস্ট এক্সাম ফি 800 টাকা এবং তোমাদের ফর্ম ফিল আপের জন্য 8,000 টাকা। টোটাল এক বছর তোমার খরচ হবে 19,000 টাকা। এই 19,000 টাকা খরচ হবে। এবার 19কে আমরা 4 দিয়ে গুণ দিই, 4 19-এ এই 76,000 টাকা খরচ হবে তোমাদের এবং প্লাস প্রথমে ভর্তির সময় যে 15,000 টাকা নেবে সেটা এবার আমরা যোগ করে দিই এই 76,000 টাকার সাথে, তাহলে হয় 91,000 টাকা। 19,000 প্লাস 76,000 টাকা 91,000 টাকা তোমাদের 4 বছরে অনার্স করতে বেসরকারি কলেজে খরচ হবে। ওই 91,000 টাকা, এই 600 300 প্লাস টেস্ট এক্সাম ফি 800 টাকা, তারপর তোমাদের মাসিক বেতন 800 করে 12 মাস 9,600 টাকা এবং ফাইনাল ইয়ার মানে এক্সামের জন্য, ফাইনাল এক্সামের জন্য ফর্ম ফিল আপ 8,000 টাকা, 19,000 করে 4 বছর 76,000 টাকা এবং প্রথম ভর্তির সময় 15,000 টাকা সহ 76 আর 15,000 91,000 টাকা তোমাদের থেকে বেসরকারি কলেজ অনার্সের সময় খরচ হবে। মানে টোটাল 91,000 টাকা তোমাদের অনার্স করতে খরচ হবে বেসরকারি কলেজে। এবার আমরা আসি সরকারি কলেজে খরচ কেমন হবে। সরকারি কলেজে কিন্তু তোমাদের জন্য সুখবর আছে, সরকারি কলেজে অবশ্যই তোমাদের খরচ অনেকটা কম হবে বেসরকারি কলেজের তুলনায়। বলতে গেলে সরকারি কলেজের খরচ বেসরকারি কলেজের অর্ধেক হবে। কেমন হবে সেটা একটু বলি। সরকারি কলেজের প্রথমে ভর্তি যেটা নেয় সেটা বেশিরভাগ হয় 5 থেকে 8,000 টাকার মধ্যে। ধরলাম আমি 5,000 টাকা খরচ হয় ভর্তির সময়। সো আবার আমি হিসাব করি একটু, যদি 5,000 টাকা একবার, এটা কিন্তু একবার নেবে, এই 15,000 টাকা 5,000 টাকা এগুলো একবারই নেবে, আর বেশি নেবে না, একবারই নেবে তোমার 4 বছরের মধ্যে একবার নেবে। তাহলে আমি ইনকোর্স এক্সাম ফিটা আমরা কাউন্ট করি সরকারি কলেজে ইনকোর্স এক্সাম ফি তেমন একটা নেয় না, আমার 200 টাকা ধরতে পারি। সো 200 টাকা এবং টেস্ট এক্সাম ফি ধরলাম 800 টাকা, সমস্যা নেই, 800 আর 200 1,000 টাকা। আর হ্যাঁ, ফাইনাল ইয়ার এক্সামের জন্য মানে ফাইনাল এক্সামের জন্য একটা ফর্ম ফিল আপ নেবে, ওটা 8,000 টাকা। সো গেল 800 200 8,000 টাকা মিলে হয় 9,000 টাকা। এই 9কে আমরা 4 দিয়ে গুনতে পারি, এই 800 200কে 4 দিয়ে গুনতে পারি, 4 9 হয় 36,000 টাকা আর প্রথমে ভর্তির সময় নেবে 5,000 টাকা, টোটাল হয় 41,000 টাকা, 41,000।
আর হ্যাঁ, সরকারি কলেজের বেতনটা অনেক কম, 30 টাকা 50 টাকা এরকম হয়। তোমরা নিজের মধ্যে এটা করে নেবা। অনেক কলেজ 30 টাকা, অনেক কলেজ 50 টাকা, অনেক কলেজে আবার 100 টাকাও নিতে পারে। তো সেক্ষেত্রে আমি 160 সাথে 1000 টাকা যোগ করি, বা বছরে যদি 1000 টাকা হয়, 4 বছর হয় 4000 টাকা, সো 41 আর 4 হয় 45,000 টাকা। সেখানে 45,000 টাকা, আর বেসরকারি কলেজে 91,000 টাকা। এটা আবার আমি রিভিউ করে দিই সরকারি কলেজের বেতনটা, খরচটা। 2টি ইনকোর্স এক্সাম 200 টাকা, টেস্ট এক্সাম 800 টাকা, আর ফর্ম ফিল আপ ধরলাম আমি 8,000 টাকা, হলো গিয়ে তোমাদের 9,000 টাকা, 4 নং 36,000 টাকা, 5,000 টাকা ভর্তি 41,000 টাকা, আর 4,000 টাকা প্রতি বছর বেতন 1,000 1,000 4,000। যেখানে বেসরকারি কলেজে এক মাসে তোমার বেতন নিয়ে ফেলবে 1,1200 এরকম, সেখানে পুরো বছর বেতন দেবো তুমি সরকারি কলেজে মাত্র 1,000 টাকা। সো গেল 41 আর 4,000 45,000 টাকা। সরকারি কলেজে 45,000 টাকা এবং বেসরকারি কলেজে তোমাদের বেতন নেবে 91,000 টাকা বা তার বেশি। কলেজ ভেদে হতে পারে বেশি কম বেশি, আমি ধারণাটা দিয়ে দিলাম আর কি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর অ্যানিউ সম্পর্কে সকল আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকতে দেখলে অবশ্যই একটি ফলো করবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সব প্রশ্নের উত্তর দেবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা যাক পরবর্তীতে আপডেট কী আসে।